অষ্টম অধ্যায়ে 4 নম্বর দেখো 8.5 অনুশীলনী 1 নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। প্রথম 1 নম্বর আছে কি 6/12, 4 এর 1 আছে 6/12। দেখো নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। অর্থাৎ এই যে লঘিষ্ঠ মানে আমরা কি জানি, লঘিষ্ঠ মানে আমরা জানি সবচেয়ে ছোট, হ্যাঁ, ছোট ভগ্নাংশ। তাহলে এই 6/12, 6/12 এই ভগ্নাংশকে ছোট ভগ্নাংশে পরিণত করব, মানে একদম সর্বনিম্ন ভগ্নাংশে আমরা পরিণত করব। তাহলে এটাই হবে লঘিষ্ঠ ভগ্নাংশ। দেখো এটাকে আমরা কি করতে পারি, 6/12 সমান, আমরা এটাকে যদি লব এবং হরকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করার জন্য লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা উপরে যদি 6 কে 6 দিয়ে ভাগ করি এবং নিচে 12 কে যদি আবার 6 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 6 কে 6, 6 দুগুণে 12। আচ্ছা, হ্যাঁ, এই যে 6/12 ভগ্নাংশকে এর থেকে আর ছোট ভগ্নাংশ কিন্তু রূপান্তর করা যাচ্ছে না। তাহলে এখানে থাকবে 1/2 আসলো, অর্থাৎ 2 এর 1। তাহলে এই 6/12 ভগ্নাংশকে আমরা কি করলাম, লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করলাম। অর্থাৎ 6 কে প্রথমে লব 6 কে 6 দিয়ে ভাগ করলাম এবং হর 12 কে 6 দিয়ে ভাগ করলাম, করলে 6 কে 6 এবং 6 দুগুণে 12, অর্থাৎ 2 এর 1। এটাই কিন্তু এর সর্বনিম্ন সবচেয়ে ছোট ভগ্নাংশ পরিণত হলো। এই 2/1 কে কিন্তু আর ছোট করা যাচ্ছে না, ওই জন্য 6/12 লঘিষ্ঠ ভগ্নাংশ হবে কি 2/1। ঠিক আছে, 1/2 1/2 বা 2 এর 1। এটা কি, এটা বুঝতে পারছো? জি জি স্যার। আর একটু উঠাই যাও, উঠাই যাও, খাতায় উঠাই যাও, দ্রুত উঠাবা, হ্যাঁ? এগুলো সমস্ত একবার বোঝাতে চলে এরপরে সাথে সাথে হবে। 2 নম্বর 3/21, উত্তর লিখবা কি, অতএব 6/12 লঘিষ্ঠ ভগ্নাংশ 1/2, এইভাবে আর কি। স্যার উত্তর হবে 1/7 2 এর। আচ্ছা, আমরা করে দেখি। 2 এর হচ্ছে 3/21, 3/21 দেখো। 3 হ্যাঁ, মূলত কাটাকাটি করলে আমরা বুঝতে পারবো যে এটা সর্বনিম্ন কতই থাকবে। তো 3/21 সমান, আমরা হচ্ছে 3 ভাগ, উপরে লবকে যদি 3 দিয়ে ভাগ করি এবং 21 কেও 3 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 3 একে 3 আর 3 7 21। অতএব হচ্ছে 21 এর 3 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 7/1। অতএব 3/21 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 1/7 বা 7/1। আচ্ছা, এই যে আমরা 1/7 করলাম, এর চেয়ে কি আর ছোট ভগ্নাংশে পরিণত করা যায় 3/21 কে? জি না। যায় না। গুড, গুড, ভেরি গুড। এই জন্য এই যে 3/21 এর লঘিষ্ঠ ভগ্নাংশ হবে 1/7। উঠানো শেষ? জি জি স্যার। Okay. মানে খুব স্পিডে যাবে না, একটু স্লো। ওকে, 3 নম্বর হচ্ছে 9/36। এই সাথে সাথে তোমরা করবা, করলে কি হবে, তোমার এই অঙ্কটা আরো ভালোভাবে রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অঙ্ক কি, 1/4 আচ্ছা, এই লঘিষ্ঠ 9/36। স্যার
স্যার বুঝি না। বুঝলি? আচ্ছা ঠিক আছে, আবার দেখো। না স্যার 3 নম্বরটা মানে কি লিখেছেন? ওইটা 3 নম্বর 9/36। বই রাখো সামনে, বইও রাখো, হ্যাঁ। 9/36। 9/36, হ্যাঁ। আচ্ছা দেখো, 9/36 আমরা একটু আলাদা ভাবে দেখো, এটা বলছো। আমরা যদি 3 দিয়ে ভাগ করি, উভয়কে 3 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে দেখো কি হয়। একটু এটা অন্যভাবে আমি একটু আগে বোঝাই দিই, হ্যাঁ। 3 দিয়ে যদি ভাগ করি, দেখো উপরে 3, 3 তিরিকে 9, আর নিচে 3/12 36। তাহলে কি হচ্ছে 3/12। আচ্ছা 3/12 কে কিন্তু আবারও ভাগ করা যায়। সেটা হচ্ছে 3/3 আর 12, 12/3। তাহলে কত হচ্ছে? 3 একে 3, 3 4 12, 1/4। এইটাকে কিন্তু এই 1/4 কে আর ভাগ করা যাচ্ছে না। ওই জন্য লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করার সময় আমাদের মনে রাখতে হবে যেন সর্বনিম্ন সবচেয়ে ছোট ভগ্নাংশে পরিণত হয়। তো তাহলে আমরা এখন দেখো, এবার অঙ্কটা আমরা করব যে একবারে 9/36 সমান 9 ভাগ, আমরা দেখো এখানে যদি 9 দিয়ে ভাগ করি আর 36 কে যদি ভাগ করি আবার 9 দিয়ে, তাহলে কি হবে? 9 একে 9, আর এখানে 4/9 36, অর্থাৎ 1/4। এইটাই কিন্তু এই যে 9/36 লঘিষ্ঠ ভগ্নাংশ মানে সবচেয়ে ছোট ভগ্নাংশে পরিণত হলো। এর থেকে এই যে 1/4 থেকে আর ছোট ভগ্নাংশে রূপান্তর করা যায় না। এই জন্য আমাদের 9/36 লঘিষ্ঠ ভগ্নাংশ হবে 1/4। আর আবার ধরো, অতএব 9/36 এর লঘিষ্ঠ ভগ্নাংশ ভগ্নাংশ 1/4। এটা উত্তর। উঠানো শেষ? জি স্যার। এটা হচ্ছে 16/48। এই যে 4 নম্বর হচ্ছে 16/48। একবার বুঝে নিতে হবে, একবার বুঝে নিলে এরপর আর মানে উঠানোর জন্য আর অপেক্ষা করা লাগবে না, নিজেরাই পাবে। দেখো 16/48, তাহলে কি হবে? এটা 16/48 সমান, দেখো আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করবো ওটা দুইটাকে লব এবং হর উভয়কেই ভাগ করা যায় কিনা দেখতে হবে। তাহলে 16 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করা যায়, এখন 16 কে কি 48 দিয়ে ভাগ করা যায়? এখন যদি এইভাবে ভাগ করা কঠিন মনে হয়, তাহলে কি করতে পারো? এই যে ব্র্যাকেটে 16/48, প্রথমে কি করবে তুমি? 2 দিয়ে ভাগ করবে, তাহলে 8 দুগুণে কত? 16, 24 দুগুণে 48। আবার কি? আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? 4 দুগুণে 8, আর হচ্ছে 12 দুগুণে 24। আবার দেখ, আবার 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, আর 6 দুগুণে 12। এরপরে দেখো আবার 2 দিয়ে যদি ভাগ করো, 2 একে 2, 3 দুগুণে 6, অর্থাৎ এই যে 16 1/3 হবে। অর্থাৎ 16/48 কে যদি আমরা ভাগ করি, সর্বনিম্ন আসবে 1/3। তার মানে এই যে 16 কে 16 দিয়ে ভাগ এবং 48 কে 16 দিয়ে ভাগ করলে আসবে 16 কে 16, আর এই যে 3 16 48। অতএব 16/48 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 1/3। খাতায় উঠাও।
আরাফাত বুঝতে পারছো? স্যার শেষ। আরাফাত বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছো? ক্লিয়ার? জি স্যার। উঠানো শেষ না সবাই? জি স্যার। ওকে, আমি মুছে দিলাম। পরেরটা কি আছে? 5 নম্বর কি? 8/12। 8/12। 2/3। 8/12 সমান কত হবে? আচ্ছা দেখো, এইটা 8/12। এখন আমরা এখানে প্রথম 8 দিয়ে যদি ভাগ করি, ওকে 8 দিয়ে ভাগ যাচ্ছে। পরেরটা কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? 12 কে না, 8 দিয়ে ভাগ ভাগ যাচ্ছে না। তাহলে 8 এর থেকে একটু ছোট নিতে হবে। আমরা সরাসরি 2 দিয়ে উভয়কেই তো ভাগ করা যায়। ভাগ করলে পরে আরো ওটাকে ভাগ করা যায়। ওই জন্য আমরা 4 দিলাম, 4। দেখো, যেহেতু 4। উপরে হচ্ছে 8, আমরা 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে যদি ভাগ করি, 8 কে যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8 কেও ভাগ করা যাচ্ছে, 12 কেও ভাগ করা যাচ্ছে। তাহলে 12 ভাগ কত? 4। দেখি কত আসে। 4 দুগুণে 8, 3 4 12। 2/3। এই যে 2 এর 3 কে কিন্তু আর ছোট করা যাচ্ছে না, মানে আর ক্ষুদ্রতম করা যাচ্ছে না। এই জন্য আমাদের 8/12 এর লঘিষ্ঠ ভগ্নাংশ হবে 2/3। ক্লিয়ার? জি। জি স্যার। উঠাও, খাতা উঠাও। আমরা শুধু স্পিডে করলে হবে না, বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, যদি না বুঝতে পারো সাথে সাথে বলবা। পরেরটা আছে 9/12। স্যার শেষ। 9/12। স্যার শেষ। ভেরি গুড। দেখো 9/12, আমরা 9/12 কে উপরে 9 কে 9 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 9 কে কি 12 দিয়ে ভাগ করা যায়? না স্যার, 3 দিয়ে দেন। 3 3। দেখো, 9 কে আমরা উপরে 9 কে 9 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 12 কে 9 দিয়ে ভাগ করলে ভাগ করা যায় না। তাহলে আমরা কি করব? পূর্ণ গুণিতক নেব। আমরা এখন যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে দেখো, উভয়কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 3 3 কে 9, 3 4 12। জি। তো 9, 3 4 12। তাহলে এই যে 3/4, একে আর ছোট করা যায়? জি না। জি না। হ্যাঁ, গুড, ভেরি গুড। এই জন্য তাহলে অতএব স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। 9/12 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 3/4। স্যার লেখা শেষ। আমারও। ওকে, 7 নম্বর কি আছে? আরাফাত লেখা শেষ? 20/25। 20/25। 20/25। হ্যাঁ। ওকে, 5 দেন, 5। দেখো 20/25 25। সমান 20/25। দেখো, উভয় কেমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন যায়। দেখো, 2 দিয়ে তো 25 কে যায় না, 3 দিয়ে 25 কে যায় না, উপরে 4 দিয়ে, 4 দিয়ে কি 20 কে যায়, কিন্তু 4 দিয়ে 25 কে যায়? যায় না। তাহলে আমরা কি করতে পারি? 5 দিয়ে, 5 দিয়ে 20 কে ভাগ করা যায়, আবার 5 দিয়ে 25 কেও ভাগ করা যায়। তাহলে কত? 4 5 20, আর এদিক 5 5 25, 25। 4/5। তাহলে 5 এর 4, এই কি আর ছোট করা যায়? এটাকে আর ছোট করা যায়? না। জি না। অতএব 20/25 এর লঘিষ্ঠ
ভগ্নাংশ লঘিষ্ঠ ভগ্নাংশ কত হবে? 4/5। 4/5। 4 গুড, ভেরি গুড। আচ্ছা, উঠাও। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। পরেরটা কি আছে? 8 নম্বর কি আছে? 32/36। 32/36। স্যার 4 দিয়ে হবে। একটু 1 মিনিট লাইনে থাকো তোমরা। একটু 1 মিনিট লাইনে থাকো তো, একটা কল আসছে। ওকে, আচ্ছা 8 নম্বর কি ছিল বলো? স্যার বোর্ডের ডান পাশটা ভালো করে দেখা যাচ্ছে না। 32/36। স্যার বোর্ড তো ভালো দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়া, 8 নম্বর কি ছিল? 32/36। 32/36। ওকে, দেখো 32/36। 32/36। এখন দেখো তো 32 কে কত কত দিয়ে ভাগ 32টা করা 4 যায়? দিয়ে যায়। 4 দিয়ে। স্যার 4 দিয়ে। 4 4 দিয়ে দিয়ে তো হয়ে 32 যাবে। কে ভাগ করা যায়। আবার 4 4 দিয়ে আর কি 32। 36 কে ভাগ করা যায়? হ্যাঁ, হ্যাঁ। 4 দিয়ে 36 কে ভাগ করা যায়। 4 আর টা কত? 32। আর 4 4 9 নং 36। 36। 36। তাহলে 8/9 কে তো আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এই 8/9 কি লঘিষ্ঠ ভগ্নাংশ। অতএব 32/36 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 8/9। বুঝতে পারছো? স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। পরেরটা কি আছে? 9 নম্বর কি আছে? 18/30। 18/30। 18/30। তোমার কইছে ওই দিকে তাকাচ্ছে। 18/30 করো। দেখো 18/30 সমান 18/30। দেখো আমরা 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমে 3 দিয়ে দেখবো। 4 দিয়ে ভাগ করা যায়? যায় না। 5 দিয়ে ভাগ করা যায়? যায় না। 6 দিয়ে, হ্যাঁ 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 3 6 18 আর 5 6 30। দেখো আমাদের ভাগ যাচ্ছিল কি উভয়কে 2 দিয়ে না ভাগ করা স্যার, যাচ্ছিল। বলো। স্যার 3 দিয়ে তো যায়। হ্যাঁ, একবার 3 হয়ে গেলে বেশি ভালো হয়। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 এভাবে দিয়ে ভাগ করলে করলে একবার হয়ে যায় অঙ্ক। হ্যাঁ। কি কি বলছো? এভাবে করলে অঙ্ক একবারে হয়ে যায়, বারবার করার প্রয়োজন হয় না। সহজে হয়ে যায়।
দেখো 3 দিয়ে ভাগ করলে কি হয়, এই যে 3 দিয়ে আমরা ভাগ করলাম 18 কে, আবার 3 দিয়ে 30 কে, তাহলে কি হচ্ছে 3 6 3 10 30। এখন দেখো 6 এবং 10 কে আবার ভাগ করা যায়। 6 কে যদি আবার তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে 3 দুগুণে 6, আর আবার 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে এই যে 3/5 হলো। তা আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ কি, মানে ওইটাকে আর ভাগ করা যায় না। এত ছোট ভগ্নাংশ পরিণত করতে হবে। তো এই জন্য আমরা কি করলাম কি, 2 দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ না করে, আবার 3 দিয়ে ভাগ যায় 3 দিয়ে ভাগ না করে, আমরা করলাম কি 6 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে যেহেতু যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে আমরা ভাগ করে দেখছি যে না, উপরে 3 হচ্ছে এবং নিচে 5 হচ্ছে, এবং 3/5 কে আর ভাগ করা যাচ্ছে না। এই জন্য আমরা কত দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে। আর এখন বুঝতে পারছো এবার? অতএব 18/30 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 3/5। আর আবার বুঝতে পারছো? তাই তাই বা বুঝতে পারছো? উঠানো শেষ? জি উঠাও। স্যার। আলফিন উঠাইছো? জি স্যার, উঠানো শেষ। ওকে, পরে 10 নম্বর। 10 নম্বর কি বলো? এই যে উঠাচ্ছ তোমরা, এটা কিন্তু ছবি পোস্ট করে দিবা ক্লাস শেষে, এটা ছবি দিয়ে দিবা, ছবি দিলে গ্রুপে দিয়ে দিবা। স্যার 16/28। 10 নম্বর আছে 16/28। 16/28। 28। ওকে, করো তো দেখি। দেখো, আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে উভয়কে। 2 দিয়ে ভাগ করলে 8 থাকছে, আবার এখানে 14 থাকছে। তো 8 কে 14 কে আরো ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 7 18। হ্যাঁ, আমরা মনে হয় 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। আমরা একটু দেখি 4 দিয়ে ভাগ করি। 28 মাইনাস কত, ভাগ 4। দেখো 4 দিয়ে ভাগ করলে 4 4 16 এবং 4 7 28। এই যে 28 কে আর ভাগ করা যাচ্ছে, 4/7 কে আর ভাগ করা যাচ্ছে যাচ্ছে না। অতএব 16/28 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 4/7। মানে ভাগ তো করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 2 দিয়ে ভাগ করলে তো 8 থাকবে আর 14 থাকবে। ওই 8 এবং 14 কে তো আবার ভাগ করা যায়। এই জন্য আমরা দেখবো 3 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 4 4 16 এবং 4 7 28। এই যে 28, এবার আর ভাগ করা যাচ্ছে না। হুম, এবার এই যে 4/7 কে আর ছোট করা যাচ্ছে না। এই জন্য আমরা 4 দিয়ে উভয়কে ভাগ করব, লব এবং হরকে। উঠানো শেষ হলে বলো। স্যার শেষ। স্যার উঠানো শেষ। 11 নম্বর দেখো, এটা নিজেরাই করতে পারবা, বুঝছো? মানে কারো যদি উঠাতে একটু সমস্যা হয়, তারপরেও নিজে নিজে করতে পারবে। 28 49। দেখো 28/49 সমান কি? 28 কে দেখো, আমরা যদি 4 দিয়ে ভাগ করি 7 হয়, আবার 4 দিয়ে নিচেকে ভাগ করা যায় না।
আর তোমরা বলো তো কত দিয়ে ভাগ করবো দেখি। বলো কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। না না, 7 আচ্ছা, লাই 7 লাই 7 লাই 7 লাই। না কত? 7 নয় 7 নয়। 7 আর 9? না 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 না, 7 নয়। না না। আচ্ছা দেখি, সমস্যা নেই, 7 দিয়ে আমরা ভাগ করে হবে দেবো, না, না হবে হলে না। আবার অন্য কিছু দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে 4 7টা 28, এরপরে 7 দিয়ে 7 7টা 49। এই তো হচ্ছে। 4 আর 7 কে তো ভাগ করা যাচ্ছে না, 7 দিয়ে তো ভাগ করা যাচ্ছে। 4 7টা 28 আর 7 7টা 49। তাহলে কত হচ্ছে? 4/7। 4/7 কে আর ভাগ করা যাচ্ছে না, তার মানে এইটাই লঘিষ্ঠ ভগ্নাংশ। তো ঠিক আছে তো? জি। 28/49 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 4/7। যদি কঠিন মনে হয় ছোট সংখ্যা দিয়ে ভাগ করে নিবা। 2 3 4 5 এইভাবে ভাগ করো। তার উঠানো শেষ। তার উঠানো শেষ। আরাফাত উঠিয়েছো? আরাফাত কোথায় হারিয়ে যাচ্ছে? 12 নম্বর কি বলো? 12 নাম্বার 24/40। 24/40, হ্যাঁ। হ্যাঁ। দেখো, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 24 কে ভাগ করা যায়, 40 কে ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে ভাগ করলে তো 12, আর পরে আরো সংখ্যা থাকছে। আমরা 3 দিয়ে, আর 3 দিয়ে জি। 40 কে ভাগ করা যাবে, উপরে ভাগ করা যায়। আচ্ছা 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, 4 10 8 দিয়ে 40। দেন। হ্যাঁ, দিয়ে দেন। 8। স্যার 8 দিয়ে হ্যাঁ, দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। যদি মনে করো এই যে 24/4, হ্যাঁ, এরপরে 40 ভাগ কত 4, তাহলে কত হচ্ছে 4 6 24 আর 4 10 40। এরপর এই দুটাকে আবার কাটাকাটি করলে 2 দিয়ে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। অর্থাৎ আমাদের ভাগফল কত হইতে হবে? 3 এবং 5 বের করতে হবে। এই জন্য আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 8 দিয়ে ভাগ করলে 3 8 24, আর 8 দিয়ে ভাগ করলে এই 5 8 40। এই দেখো 3 8 24, 5 8 40। হ্যাঁ, যখন তোমার কঠিন মনে হয় যে আমি 4 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে কত দিয়ে ভাগ করবো, তখন সহজে ব্র্যাকেটে পাশে কাটাকাটি করে দেবে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা 24/40 কে যদি 8 দিয়ে ভাগ করি, 3 8 24, এবং 40 কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40। এই যে 5-এর 3 কে আর ভাগ করা যাচ্ছে না, আর ছোট অংশ ক্ষুদ্রতম অংশে ভাগ করা যাচ্ছে না। এই জন্য এই 24/40-এর লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 5/3। বুঝা গেছে? জি। জি স্যার। খাতায় উঠানো হয়েছে? জি। খাতায় উঠাই নাও। আজকে কিন্তু স্যার লেখা শেষ। স্যার ওটা শেষ। ক্লাস শেষ করার সাথে সাথে লেখার ছবি তুলে পোস্ট করতে হবে। আর তুমি বলবা যে লেখা শেষ শেষ বলে দেখা যাচ্ছে লেখনি, তা কিন্তু হবে না। ওকে, 12 নম্বর কি আছে? 24/40। ওকে, শেষ। 4-এর সবগুলো শেষ। এবার
পরের কোশ্চেন কি আছে? খাতা নাই। আলফির পরেরটা কি আছে বলো তো? পরেরটা আছে ভগ্নাংশ হলো সম আর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। আচ্ছা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। কত কত? এবার কি দেওয়া আছে বলো? 97 পৃষ্ঠা। হ্যাঁ, 97 পৃষ্ঠা অঙ্ক বলো। 1 নাম্বার আছে 1/3, 1/4। 1/3 আর 1/4 কে তোমার সম আর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। নিচে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে। ধরো 1/3, 1/4। আচ্ছা, ঠিক আছে। এবার যা সমহর বিশিষ্ট, হ্যাঁ? জি। বিশিষ্ট। দেখো, সমহর মানে কি? ভরগুলো একই হতে হবে। 1/3, 1/4। লসাগু হবে 12। দেখো, 1/3 এবং 1/4, অর্থাৎ সমহর বিশিষ্ট মানে কি? এই যে এখানে একটা ভগ্নাংশ 1/3 আর একটা ভগ্নাংশ 1/4, এই উভয় ভগ্নাংশের হর হতে হবে কি সমান। এখন দেখো, এখন প্রথম ভগ্নাংশের হর কত? 3। আর দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 4। প্রথম ভগ্নাংশের হর 3, দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 4। তাহলে হ্যাঁ, তাহলে উভয়ের হর কিন্তু একই না, আলাদা। তা আমাদের এখন বলা হচ্ছে যে উভয়ের সমহর করতে হবে, উভয়ের হর যেন একই হয়, এটা নিশ্চিত করতে হবে। তো তাহলে দেখো, এখন আমরা কিভাবে উভয়ের সমান হর করতে পারবো? সমান হর করার, সমহর বা সমান হর করার নিয়ম হচ্ছে, আমরা যে গুণ করবো, কোন সংখ্যা দিয়ে গুণ করলে ওটা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, বুঝছো? যেমন আমরা যদি এক, যেমন 1/3, 1/3 আমরা যদি 3 কে 4 দিয়ে গুণ করি, আর তাহলে 1 কে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে? 4 × 4 আর 3 4 কত? 12। আবার দেখো, 1/4, 1/4, 1 গুণ 3, 4 গুণ 3। আমরা 4 কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে কি 3 4 12 না? 3 4 12 হচ্ছে। তাহলে উভয়ের হর কি সমান হচ্ছে না? জি বুঝতে স্যার। পারছো? হ্যাঁ, দেখো, আবার দেখো, এই যে আমরা 3 দিয়ে, এখানে যদি 3 দিয়ে গুণ করি, মানে 4 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? এই যে উপরে এটিও 4 দিয়ে, তাহলে 4 × 4, 3 4 12। আবার দেখো, এখানে আমরা 4, হচ্ছে এখন আমাদের টার্গেট হচ্ছে এই 4 কে এই ভগ্নাংশকে 12 পরিণত করা হয়। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি, উপরে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 3, 3 4 12। তাই দেখো, উভয়ের ভগ্নাংশে উভয়ের হর কি সমান হয়েছে? এবার বলো, উভয়ের হর সমান হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, উভয়ের হর সমান হয়েছে। এখন
এই যে গুণটা আমরা করলাম এটা কিসের ভিত্তিতে কিভাবে আমরা বুঝবো মানে করবো, হ্যাঁ? এই গুণটা আমাদের দেখতে হবে যে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই উভয়ের হরকে সমান করা যায়, সমহারে পরিণত করা যায়। দেখো আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে কত 6 হবে, 2/6 হবে। কিন্তু এই দ্বিতীয় ভগ্নাংশের হরকে কি 6 এ পরিণত করা যাচ্ছে? যাচ্ছে না। আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 9 হবে, হর এখানে কত হবে 9 হবে। কিন্তু দেখো এই নিচে যে 4 আছে 4 কে কি 9 এ পরিণত করা যাবে? যাবে না। তাহলে 3 দিয়ে গুণ করা যাবে না। এবার দেখো আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 3 4 কত 12 হচ্ছে। দেখো এবার এই যে 1/4 একে একে কি 12 তে পরিণত করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে? আমরা যদি একে 3 দিয়ে গুণ করি তাহলে কি দ্বিতীয় ভগ্নাংশ হর 12 তে পরিণত হয়ে যাচ্ছে। অতএব আমরা তাহলে নিশ্চিত হলাম যে এই 4 দিয়ে আমরা মানে গুণ করে এই নিচের হরকে 12 তে পরিণত করতে পারবো এবং 1/4 কে 3 দিয়ে গুণ করে উভয় লব হরকে 3 দিয়ে গুণ করে 12 তে পরিণত করবো। কারণ তখন এই যে উভয় ভগ্নাংশের হর আমরা একই করতে পারবো, 12 করতে পারবো। বুঝছো? এটা ক্লিয়ার হয়েছে? তাই বা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ এইটুকু একটু বেশি কথা বলছি, এরপরে তো শুধু আমরা করবো অঙ্ক আর কি, হ্যাঁ? তাহলে জি সমহর করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে সমহর মানে কি আমাদের টার্গেট হচ্ছে উভয় হরকে সমান করা। তো উভয়ের হর সমান করবো কিভাবে? আমরা গুণ করে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে আলাদা প্রত্যেকটা ভগ্নাংশকে সমহর করতে পারি। একই সংখ্যা বলতে এই যে আমি যেমন 1/3 কে উভয়কে 4 দিয়ে গুণ করলাম, উভয়কে, কিন্তু এর অর্থ এই না 1/4 কেও 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ করতে হবে তা না। অর্থাৎ এই ভগ্নাংশটা আমরা 4 দিয়ে গুণ করছি, অর্থাৎ এই ভগ্নাংশের লব এবং হরকে 4 দিয়ে গুণ করতে হবে। আবার 1/4 কে আমরা কি করছি 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই যে লব এবং হর উভয়কে 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে তাহলে দেখো আমরা 4 একে 4 3 4 12, হ্যাঁ? আর এখানে 3 একে 3 3 4 12, তাহলে উভয় কি হর সমান হচ্ছে। লব ডাজন্ট ম্যাটার, হ্যাঁ? লব ছোট বড় সমস্যা নেই, আমাদের বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে দেখো এই 1/3 ও 1/4 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 4/12 ও 3/12। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা তাহলে এবার আমরা করি দ্রুত। 2 নম্বর কি আছে? 2 নম্বর কি? 2/3 ও না, 2 নম্বর হচ্ছে 2/3 আর 1/3। 2/3 আর 1/3। তাহলে আমাদের এই 2/3 এবং 1/2 এর উভয়ের কি হরকে একই করতে হবে। তাহলে দেখো আমরা এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6, এটাকে 6 এ পরিণত করা যায়? জি স্যার। যায়। অতএব দেখো 2/3 সমান, এটা এভাবে করতে হবে, এই যে 2 দিয়ে গুণ করলে 4 আর 3 দুগুণে 6, অথবা তুমি এটা এইভাবে দেখা দিতে পারো, যেমন 2 গুণ 2 3 গুণ 2 সমান কত 4 6, হ্যাঁ? আর দ্বিতীয় ভগ্নাংশ কি 1/2 সমান, আমরা দ্বিতীয় ভগ্নাংশে 6 করতে পারি, তাহলে এখানে 2 এর সাথে 3 গুণ করলে 6 আছে,
অর্থাৎ 2 গুণ 3, 1 গুণ 3 সমান 3 একে 3, 3 একে 6। অতএব আমরা কি লিখবো? অতএব 2/3 1/2 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এই যে ভগ্নাংশ হলো 4/6, 4/6 3/6। বুঝা স্যার গেছে? লেখা শেষ। জি স্যার। এইটা তুমি 2/3 সমান 4/6 লেখা যায়। কিন্তু আমরা এই যে ভেঙে ভেঙে দেখা দিলাম, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এটাও করতে পারি। 2 নম্বর লেখা শেষ। জি স্যার লেখা শেষ। ওকে, 3 নম্বর বলো কি আছে? তিন নম্বর 1/2 2/5। 1/2 2/5 করো, তোমরা করো, বলো কি হবে? 1/2 সমান হর কত হবে দেখো। স্যার 10 বানানো লাগবে। 10 বানানো যাবে। Good, very প্রথমটা good, 5 দুগুণে 10, এরপরটা 5 দুগুণে 10। good, very good। তাহলে 10 বানানোর জন্য আমরা এই যে প্রথমটাকে 5 দিয়ে গুণ করবো। 5 দিয়ে গুণ করলে এই যে 5 একে 5, 5 দুগুণে 10। আর দ্বিতীয়টা 2/5, একে সমান কি? এই যে 2 গুণ, আমরা দেখো 5 কে কত দিয়ে গুণ করা যাচ্ছে? 2 দিয়ে। ওকে, 2 দিয়ে, তাই 2 দিয়ে 4, 5 দুগুণে 10। তাহলে অতএব 1/2 ও 2/5 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 5/10 ও 4/10। ঠিক আছে? জি স্যার। জি আরাফাত বুঝতে পারছো? আরাফাত, ওকে, তাহলে 4 নম্বর করো। 4 নম্বর কি আছে? 4 নম্বর 1/3 2/5। 1/3 2/5। আরাফাত, তুমি কি বুঝতে পারছো গো? আরাফাত, জি তোমার কি বুঝতে কোনো সমস্যা আছে? তাই বলছি। না। আচ্ছা, আমরা দেখা মাত্রই বলতে পারি এই যে সমহর 3 এবং 5। দেখো, মনে মনে গুণ করবা, শুধু লব দেখার দরকার নেই, শুধু হর দেখবা। হরকে যদি 2 স্যার দিয়ে গুণ করো, 15। হ্যাঁ, মনে মনে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 5 দিয়ে গুণ করো, সমান হচ্ছে। দেখো, 3 দিয়ে গুণ করলে তোমার 3 3 9, 3 5 15, সমান হচ্ছে না। 4 দিয়ে গুণ করলে, তো আমরা প্রথম পরিণত করলে, এটাকে 15 পরিণত করলে, এটাকে 15 পরিণত করলে দেন সমহর আছে। তাহলে কি হবে? অর্থাৎ আমরা লিখবো 1/3 সমান, এই দেখো 15 পরিণত করার জন্য 3 আর 5। হ্যাঁ, আর উপরে 5, তাহলে 5 থেকে 5, 3 5 15। কি আবার দেখো 2/5, 2/5, তাহলে এটাকেও 15 পরিণত করতে হবে। তাহলে 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হচ্ছে। তাহলে 3 দুগুণে 6, 3 5 15। তাহলে কি লিখবা? উত্তর লিখবা অতএব সমহর বিশিষ্ট, অতএব 1/3 ও 2/5 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 5/15, 6/15। ঠিক আছে?
জি স্যার লেখা শেষ। আর আবার লিখেছো? লেখা অতএব অতএব 1/3 ও 2/5 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত? 5/15 আর 6/15। 4 নম্বর কি আছে? একের 4 তিন আর নম্বর 2/5। একের 3 আর 2/5। এই দেখো আরেকটা টেকনিক আছে, 1 সেকেন্ডে তুমি বুঝতে পারবে। এই দুটো হরকে গুণ করে দিবা, হ্যাঁ? দুটো হরকে গুণ করলে কত হয়? 3 + 15। অতএব উভয় 15 বানাইতে হবে। উভয়ের হরকে কি? 4 নম্বর কি আমরা এইমাত্র করলাম? 4 জি স্যার। নম্বর করলাম। তাহলে 5 নম্বর। 5 নম্বর কি আছে? 5 নম্বর আছে 1/2 1/2 আর 1/4। দেখো একেবারে সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারবো কত হর কত পরিণত করতে হবে। এই যে 4 এই দুটা হর গুণ করে দাও। 2 গুণ 4 কত? 8। 8। অতএব উভয় হরকে 8 এ পরিণত করতে হবে, হ্যাঁ? 8 না তারপর 4 হবে স্যার। 4 4 ঠিক আছে, 8 8, হ্যাঁ, এটা 4 হবে। উভয়কে এমনি নরমাল এখানে 4 হবে, কারণ কি তোমার এই 4 কে তো 2 কে 4 এ পরিণত করা যাচ্ছে সহজে, এই জন্য। আর যদি না হয় উভয়ের হরকে গুণ করে দিবা, তাহলে 4 পরিণত করতে এখানে 1/2 কে কত দিয়ে গুণ করতে হবে? 1 গুণ 2। দেখো 2 গুণ 2, তাহলে 2 একে 2, 2 দিয়ে 4। আর পরেরটা করো। 3/4 5/6। 1/4 কে কত দিয়ে করছে? না এটা করো, এই দাঁড়াও, এটা এটা তুমি 1 দিয়ে গুণ করছো, তাই তো? জি স্যার। স্যার একটা না এটা তো ঠিক আছে, তুমি মনে করো স্কয়ার গুণ। আমি ওটা বলছি না, এটা তো আছে, তুমি আরেকটা দেখো। আমি বলছি এই দুইটা হরকে যদি তুমি গুণ করে দাও তাহলে কত? 8। 8 হলে কি হবে? আমরা শুধু যে 4 পরিণত করতে হবে সমহর তা তো না। 8 তো 8, উভয় হর যদি 8 করে আনি তাহলেও তো সমহর হবে। দেখো 1/2 সমান কি? আমরা দুইটা গুণ করে 8 হতো, এখন আমরা উভয় হরকে 8 এ পরিণত করি। তাহলে 2 গুণ 4, 1 গুণ 4, তাহলে কত হলো? 4/8। আবার দেখো 1/4 সমান কত? 1 গুণ, এই 4 কে 8 পরিণত করতে হলে কত? 2 দিয়ে গুণ করতে হবে, 2। তাহলে 2 কে 2, 4 দুগুণে 8। এবার উভয় সমহর হচ্ছে কিনা? এটা তো সমহর হচ্ছে। এই যে 4/8 আর কত? 2/8 হলো। এটাও কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমাদেরকে বলেনি যে একদম লঘিষ্ঠ সমহর, এমন কিছু বলেনি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে। দেখো এটা সমহর হয়ে গেছে, উভয় হর সমান, অতএব এটাও অ্যান্সার হবে। বুঝা গেছে? জি জি স্যার। হ্যাঁ, উভয়ের হর সমান, ওইটাকে একেবারে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে হবে এমন বলে। এটা হচ্ছে সমহর বিশিষ্ট। দেখো, এটা সমান হর হয়ে গেছে। 6 নম্বরে যাও।
দেখা দিচ্ছে তুমি দেখা দেন এখন ভাবি দৌড়াও ওকে 6 নম্বর কি আছে বলো 6 নম্বর আছে 3/5 5/6 আর 3/4 5/6 ওকে দেখো এখন 4 এবং 6 এই দুইটাকে আমরা কত পরিণত করতে পারি 12 তে 12 তে পরিণত করতে পারলে কি হবে উভয় সম হবে দেখো 2 দ্বিগুণ করলে 8 হচ্ছে কিন্তু এখানে 8 বানানো যাচ্ছে না আমরা করব কি 3 দিয়ে যদি গুণ করি 12 হচ্ছে এই 6 কেও 12 তে পরিণত করা যাচ্ছে তাহলে 3/4 সমান এই যে 3 গুণ 4 গুণ 3 তাহলে কত 3 4 12 উপরে 3 তাহলে দেখো 3 3 কে 9 3 4 12 আবার দেখো 5/6 সমান আমরা 5 এটা 6 কে 12 তে পরিণত করতে পারি তাহলে 2 দ্বিগুণ করলেই আছে 5 দুগুণে 10 6 দুগুণে 12 উঠাও স্যার লেখা শেষ অতএব 3/4 ও 5/6 এর সমান বিশিষ্ট ভগ্নাংশ 9/12 আর 10/12 এটা এটা প্রত্যেকটা লিখবা হ্যাঁ ওকে ওকে 7 নম্বর আছে 9/7 7/9 আর 5/12 7/9 5/12 এটা পুরো শেষ করতে হবে আর কয়েকটা অঙ্ক আছে আর একটা আছে আর 3টা আছে 7/9 5/12 দেখো মনে মনে দেখো এটাকে কত পরিণত করা যায় 9 দুগুণে 28 3 9 27 এই যে 27 হচ্ছে না 4 9 36 দেখো আমরা এখানে 4 9 কত 36 হচ্ছে আর এটাকে 3 12 36 অতএব পেয়ে দিচ্ছি হ্যাঁ দেখো 7/9 7 9 4 দিয়ে গুণ করলে এই যে 4 দিয়ে গুণ করলে 4 9 36 হচ্ছে আর 3 দিয়ে গুণ করলে 3 12 36 বানানো যাচ্ছে তাহলে 4 7 28 বুঝতে পারছো এবার মনে মনে একবার করে নিবা তাতেও সমস্যা নেই তাহলে দেখো এবার এই 12 কে 36 বানাতে হবে তাহলে 3 12 কত 36 গুণ 3 তাহলে 3 5 15 আর 3 12 36 তাহলে উভয়ের হর কি 36 হচ্ছে হ্যাঁ উঠাও খাতা উঠাও খাতা উঠানোর শেষ হলে বলবা স্যার লেখা লেখা শেষ না স্যার শেষ লেখা ওকে গুড ভেরি গুড 8 নম্বর কি আছে দ্রুত করি আমরা 8 নম্বর 3/1 4 1/3 1/4 1/2 এই দিয়ে 1/3 গুড ভেরি গুড 1/4
ভেরি গুড, 1/2। এটা তিনটা ভগ্নাংশ। 1/2 তিন বেসে না কর আমরা আগে মনে মনে দেখতাম যে এটাকে কত পরিণত করতে হবে। দেখো এইটাকে সবগুলোকে পরিণত করতে হবে 21 হয়। তো এখানে 2 দিয়ে গুণ করলে দেখো 6 হচ্ছে। কিন্তু 4কে কি 6 পরিণত করা যাচ্ছে? যাচ্ছে না, লাগছে এটা যাবে না। 3কে যাবে, 2কে যাবে। 2কে তো 3 তাই দিয়ে আবার গুণ তাই করলে আছে 6 পরিণত করা যাবে। কিন্তু তোমার 4কে তো আর 6 পরিণত করা যাবে না। অর্থাৎ 2 দিয়ে গুণ করার বুদ্ধি ক্যান্সেল। এবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে গুণ করলে কত? 9 হবে। এবার 4কে 9 পরিণত করা যাচ্ছে, 2কে 9 পরিণত করা যাবে? যাবে না। অতএব 3 দিয়ে গুণ করার বুদ্ধি বাদ। এবার দেখো 4 দিয়ে যদি আমরা গুণ করি কত? 12 হবে। এই যে 12 হবে। এখন 4কে 12 করা যাবে? অবশ্যই যাবে। 3 দিয়ে গুণ করলেই 12 হবে, 12। 2কে কি 12 করা যাবে? অবশ্যই যাবে। 6 দিয়ে গুণ করলেই কত? 12 হবে। তাহলে এই যে আমরা এখন উভয়ের হরকে 12তে পরিণত করতে হবে। তাহলে এটা আবার দেখো, হ্যাঁ, একটু আবার শোনো। আমরা প্রথমে দেখতে হবে যে 1 দিয়ে তো সবগুলো গুণ করা যায়, 1 দিয়ে কাউন্ট করে লাভ নেই। আমাদের দেখতে হবে 2 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, 6। এখন দেখতে হবে প্রথমটাকে আমরা গুণ করব। 2 দিয়ে গুণ করে 6 আসছে। আচ্ছা, 4কে কি 6 এ পরিণত করা যাবে? যদি যায় আমরা ওকে 2 বিবেচনা করব, যদি না যায় বা ক্যান্সেল। কারণ 4কে তো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 6 এ পরিণত করা যাচ্ছে না। অতএব আবার 2কে যাচ্ছে, দেখো 2কে 3 দিয়ে গুণ করলে 6কে যাচ্ছে, 6 হচ্ছে। কিন্তু 2 হয়ে তো লাভ নেই, আমাদের সবগুলো হতে হবে। এই জন্য 2 দিয়ে গুণ করার বুদ্ধি ক্যান্সেল, বাদ। এখন দেখি আমরা 3 দিয়ে গুণ করি। 3 দিয়ে গুণ করলে 9 হচ্ছে। এখন আমাদের দেখতে হবে পরবর্তী দুইটা হরকে কি 9 পরিণত করা যাচ্ছে? দেখো 3 দিয়ে বলো, 2 দিয়ে বলো, 4 দিয়ে কোনো সংখ্যাটি গুণ করে এই 4কে 9 এ পরিণত করা যাবে না। অতএব 3 দিয়ে গুণ করার বুদ্ধি ক্যান্সেল। এখন আমরা দেখি 4 দিয়ে গুণ করা যায় কি? হ্যাঁ, 4 দিয়ে গুণ স্যার করলে 12 12। হ্যাঁ, 12 হচ্ছে। এখন 4কে কি 3 12 12 6 দুগুণে 12 4কে আমরা 3 দিয়ে গুণ করলেই 12 হচ্ছে, 12। 2কে কি 12 পরিণত করা যাবে? হ্যাঁ, 6 দিয়ে গুণ করলে 12 হবে। অতএব এই যে প্রত্যেকটা এবার আমাদের টার্গেট করতে হবে, প্রত্যেকটা হরকে 12 পরিণত করতে হবে। তো আমরা শুরু করি। তাহলে 1 3 সমান 3। এই যে 3 গুণ 4, আমরা 4 দিয়ে গুণ করলে কি হর 12 হচ্ছে। তাহলে 4 একটু 4, 3 4 12। আবার দেখো 1/4, আমরা প্রত্যেকটাকে 12 পরিণত করি। এখন 4 দিয়ে কত দিয়ে গুণ করলে 12 হচ্ছে? 3 দিয়ে গুণ করলে 12 হচ্ছে। ওই 3 লব্ধকেও দিতে হবে। তাহলে 3 একে 3, 3 4 12। আবার দেখো 1 এ 2, এই 2 কে কত দিয়ে গুণ করলে 12 হচ্ছে? 6 দিয়ে। তাহলে 2 গুণ 6, 1 গুণ 6 সমান 6 একে 6, 6 দুগুণে 12। তাহলে এই যে আমরা উত্তরটা পেয়ে গেলাম 4/12, 3/12, 6/12। অর্থাৎ সবগুলো সমান হওয়া হলো। উঠাও, খাতায় উঠাও। স্যার লেখা শেষ দিলে হচ্ছে কি রে হ্যাঁ আরাফাত লিখছো? আরাফাত, না স্যার আচ্ছা লেখো, উঠালো। তুই কি আমি লাগছে হ্যাঁ আর লেখা শেষ। হুম 9 নম্বরটা, 9 নম্বর হচ্ছে 1/2, 2/3, 8/5। 1/2, 2/3, 1/5। অঙ্ক করো তো, এখানে মনে মনে করো আগে। কি জানি তাহলে আশা করবে 30।
দেখো এখন আমাদের করতে হবে কি রোববার, হ্যাঁ, উভয়কে এই তিনটা হরকে একই ভগ্নাংশ করে নেবে। এখন দেখো 2 দিয়ে গুণ করলে 4 হবে, 3 কে 4 করা যায়, 5 কে 4 পরিণত করতে যায় না, 3 দিয়ে করলে 6 হয়, 6 এটাকে যায়, এটাকে 6 পরিণত করা যায় না, 4 দিয়ে গুণ করলে 8 হয়, 8 কে যায় না, 5 দিয়ে গুণ করলে 10 হয়, 10 একে করা যায় না, 6 দিয়ে গুণ করলে 6 দিয়ে করলে 12, এটাকে করা যায় না, 5 কে 12 কে পরিণত করা যায় না। এবার দেখো 6 দিয়ে 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে 10, 6 দিয়ে 6 দুগুণে 12, হ্যাঁ, আর 5 কে তো 12 পরিণত করা যাবে, 3 কে 12 পরিণত করা যাবে, আর 7 দিয়ে কত, 7 দুগুণে কত, 14, হ্যাঁ, 8 8 দিয়ে হয় না, 9 দিয়ে হয় না, 10 দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এইটা যখন বেশি হয়ে যাবে, এইভাবে হচ্ছে না 5 6, তখন আমরা এটাকে লসাগু করবো, হর করতে। লসাগু করার নিয়ম কি, সর্বনিম্ন প্রথমে 2 দিয়ে দেখবো উভয়ের মধ্যে যাচ্ছে কি, যাচ্ছে না, এরপর 3 দিয়ে দেখবো, এটা পুরোটাই স্যার গুণ এক করতে হবে সংখ্যা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এই জন্য আমরা করবো কি, এইগুলোকে গুণ করে দেব, অর্থাৎ 2 গুণ হবে 3 গুণ 5, 3 দুগুণে 6, 5 6 কত, 30। এখন এই প্রত্যেকটা হরকে 30-এ পরিণত করতে হবে। তাহলে দেখো 1/2, 15 দিয়ে গুণ করলে 30 আছে, 3 কে কি 10 দিয়ে গুণ করলে 30 হচ্ছে, 5 কে কি 6 দিয়ে গুণ করলে 30 হচ্ছে। 1 নম্বরে 1/2 সমান 1 গুণ 30 হতে কত, 15 দ্বিগুণ সমান কত, 15/30। 2 নম্বর কত, 2/3 সমান কত, 2 গুণ 10, 3 গুণ 10 আর 2 গুণ 10 সমান 20, 3 10 30। আবার দেখো 1/5 সমান কি 30, তাহলে 5 গুণ 6, 1 গুণ 6, দেখো 6 কে 6, 5 6 30, তাহলে আমরা প্রথমে কি পেলাম কি 15/30, ওকে, 20/30, 6/30, তিনটাই সমাহার হইল। একাধিক ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু করবা, যেগুলো সহজে বোঝা যাবে না। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। এরপরে আছে 10 নম্বর, না? শেষ ওকে, 10 হয় না। নম্বর কি আছে বলো, 10 নম্বর বলো। 3/5, 3/5, 3/4, 7/10, 3/5, 5, 3/4, 3/4, 7/10। 7/10। আচ্ছা, এগুলো বড় সংখ্যা মনে হচ্ছে, আমরা কি করব, এর লসাগু করব, হ্যাঁ, 5 লসাগু হবে 20। 4 10। দেখো প্রথমে 2 দিয়ে দেব, 2 দিয়ে 5 থাকছে, 5 এর মধ্যে যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এবার দেখো লসাগু মানে অন্তত 2টার মধ্যে ভাগ যেতে হবে, 5 দিয়ে ভাগ করলে 5 এর কে 5, 2 থাকবে, 5 এর কে 5। এখন দেখো 1 2 1, এখন এইগুলোকে আমরা গুণ করে দেব, 5 দুগুণে 10 আর 10 এর কে 10, 10 দুগুণে 20, অতএব লসাগু কত হবে, 20 হবে। এই দেখো 2 গুণ 5 গুণ 2, হ্যাঁ, আর 1 দিয়ে গুণ করলে তো যা তাই থাকবে,
এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। আর প্রত্যেকটা হরকে আমাদের 20-এ পরিণত করতে হবে। তাহলে কত? এখানে 4 দিয়ে গুণ করলেই হয়, এখানে 5 দিয়ে গুণ করলে, এখানে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। হুম। তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখো 3/5, তাহলে 3, এটা 20 করতে হলে কত? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 4 12, আর হচ্ছে 4 5 20। আবার দেখো 3/4, 3/4, 4 গুণ 5, 3 গুণ 5, 3 5 15, 4 5 20, 7/10 সমান কি? এই 10-কে 2 দিয়ে গুণ করতে, 7 গুণ 2, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। উঠানো শেষ। ওঠানো শেষ হলে এটা লাভ করবো আজকের মতো। স্যার লেখা শেষ। আচ্ছা, তাহলে আজকে যে অঙ্কগুলো করলে এইগুলো এখন ক্লাস শেষে তোমরা ছবি তুলে পাঠাবা, হ্যাঁ, গ্রুপে। হ্যাঁ, ঠিক আর আছে। এইগুলোই হোমওয়ার্ক থাকবে, যা করার হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। কারো কোনো কোশ্চেন আছে? জি না। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর ক্লাস দেখা লাগলে ওই যে গ্রুপে শেয়ার করে দেওয়া হয়, স্যার এটা আমার আবার একটা দেখে নেবে। প্রশ্ন আছে। বলো। স্যার আমরা যে পরীক্ষা দিলাম হুম। আপনার কাছে যে পাঠালাম এগুলো যেগুলো না পেরেছি এগুলোতে আপনি বললেন না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি হচ্ছে, আচ্ছা তোমার খাতা দেখে আমি চেক করে এটার ক্লাস নিয়ে নেব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।